আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার ভিডিওতে সাধারণত বাসার দৃশ্যই দেখানো হয়। বাচ্চাদের সাথে কিভাবে টাইম পাস করি, বিভিন্ন রান্নার রেসিপি, সেলাইয়ের কাজ এসবই আমি আপনাদের সাথে শেয়ার করি। বাহিরের ভিউ তেমন একটা আনা হয় না আমার ভিডিওতে। আসলে কথা হচ্ছে আমি তেমন বাহিরে যাই না। আর বাহিরে বের হলেও মোবাইলটা হাতে করে নিয়ে যাই না, যার কারণে বাহিরের কোনো দৃশ্য আমি ভিডিও করতে পারি না। এই আর কি। আজকে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, ভাবলাম মোবাইলটাও হাতে করে নিয়ে যাই, আর ওই সুযোগে হচ্ছে একটু ভিডিও করে নিলাম। যাই হোক, বাসায় ফিরে এসেছি, এখন 11টার মতো বাজে। অনেক বেশি খিদে লেগে গিয়েছিল, তো একটু পাস্তা রান্না করে নিলাম, ওটাই খাচ্ছি। বাসায় সবাই খেয়েছে, আমিও খেয়ে নিলাম। দেন আমার ছেলে ঘুম থেকে উঠছে, ওর আজকে মাদ্রাসা অফ ছিল, যার কারণে ওকে নেওয়া হয় নাই। এখন ঘুম থেকে উঠে হচ্ছে ও তো আর কোনো কিছু খাবে না, ও কেক খাবে শুধু। তো ওর হাতে 2টা কেক দিয়ে দিয়েছি, এটাই হচ্ছে ওর সকালের নাস্তা। এরপরে আমি একটু বাজারে গিয়েছিলাম, বাজার করে নিয়ে এসেছি। আর আসার সময় হচ্ছে আমার মেয়ের জন্য একটা মটর ভাজা নিয়ে এসেছিলাম। ও আবার মটর ভাজা খেতে অনেক পছন্দ করে। আর ছেলেকেও একটা আইস ললি কিনে দিয়েছি। আর বাজার কি করেছি দেখাই। মিষ্টি কুমড়ার একটা ফালি কিনেছি, বরবটি কিনেছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে একটা মুরগি কিনেছিলাম। আর তারপরে আর কি কিনেছি, আচ্ছা ফ্রুটস কিনেছিলাম কিছু, ওগুলো আর ভিডিও করি নাই। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি তরকারি কাটাকাটিতে বসে গিয়েছি। এই যে এখন এই ভিডিওটা দেখে অনেকেই একটু বাজেভাবে বলতে পারে যে বটি দিয়ে কেন কাটাকাটি করতেছি। আসলে কথা হচ্ছে আমি হচ্ছে গ্রামের মেয়ে, আমি গ্রামে বড় হয়েছি, তো আমি বটি দিয়েও কাটতে পারি, আবার ছুরি দিয়েও কাটতে পারি, আমার দুইটাতে অভ্যাস আছে। যাই হোক, এখানে রান্নাটা দেখালাম না কিভাবে রান্না করেছি। তরকারি কাটতে কাটতে অফ ক্যামেরায় আমি রান্না বান্নাটা করে নিয়েছি। এখন কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে, একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এরকম একটু সাদা সাদা করে মিষ্টি কুমড়া ভাজি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে রুটি দিয়ে এই সবজিটা খুবই খেতে ভালো লাগে। আমি ফেসবুক প্ল্যাটফর্মে আছি প্রায় অনেক দিন হয়ে গিয়েছে। এই পেজটা ওপেন করেছি প্রায় এখন 7-8 মাসের মতন হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যদিও সফল হতে পারি নাই, তারপরও যে কয়জন ফলোয়ার্স আছে আমার, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। প্রত্যেক দিন 1-2টা করে যখন আমার ফলোয়ার বাড়ে, 1-2টা করে যখন আমার লাইক বাড়ে, ওগুলো আমি দেখি, চেক করি। কেউ 1-2টা কমেন্ট করলে ওগুলোও আমি দেখি। আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলো। আপনারা যখন আমাকে ভালো ভালো কমেন্ট করেন, ওই কমেন্টগুলো পড়তে আমার কাছে ভীষণ খুশি লাগে। যেদিন বেশি পরিমাণে কমেন্ট আসে, আমার কাছে তো মনে হয় ওই দিন ঈদ লাগে। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, ভালো মন্দ যাচাই করবেন, সুন্দরভাবে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। আর যদি ভালো কিছু করে থাকি তাহলে সুন্দর করে আমাকে বাহবা দিয়ে যাবেন। আপনাদের অনেক সাপোর্ট দরকার, আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি সামনের দিকে এগোতে পারবো না। আমার এই পেজটা দাঁড় করাতে আমার অনেক সময় লাগবে। আমি এখনও ভালো করে এডিটিং জানি না, কথা বলতে জানতেছি না, ভিডিও করতে জানতেছি না। আপনারা আমার ভুল করে যদি সুন্দরভাবে আমাকে বলে দেন, বুঝিয়ে দেন আমি কি ভুল করছি না করছি, বিষয়টাকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর কেউ যদি কোনো কাজের মাধ্যমে সফল হতে চায়, হালাল কাজের মাধ্যমে সফল হতে চায়, তাহলে তাকে অবশ্যই উৎসাহ দেওয়া উচিত, তাকে কখনোই নিরাশ করা উচিত নয়। আমি আশা রাখবো আপনারাও আমাকে নিরাশ করবেন না, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন। আমার পেজটাতে লাইক ফলো দিয়ে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেল